আর নেই চিন্তা, তাধিন তাধিনতা কি দেব কর্তা আর মেয়েকে টিফিনটা। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকমের পরোটা তো আপনারা তৈরি করে খান। আজ আমি শীতের সবজির পুর ভরা একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি, যা আপনারা ছোটদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সে কিংবা নিজেরা বাড়িতেই ব্রেকফাস্টে বা রাতের ডিনারে তৈরি করে কিন্তু খেতে পারবেন। অতি সহজ পদ্ধতিতে আটা মাখা থেকে পুর ভরা, বেলা, ভাজা পুরোটা সঙ্গে থেকে দেখে নিন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এই তো পরোটার সাথে কিন্তু আপনারা যে কোনো একটি আচার বা সস দিয়ে পরিবেশন করে দিতে পারবেন, কোনো রকম তরকারির কিন্তু প্রয়োজন হবে না। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। যদি রেসিপি ভালো লাগে, রেসিপির শেষে অবশ্যই আমাকে একটা ছোট কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন যারা এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের পুর ভরা পরোটা। সবার প্রথমে আমি একটা থালায় এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ওই একই বাটির মাপে নিয়ে নিলাম 1 বাটি আটা। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দার কিন্তু করতে পারেন। এবার এর উপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। ময়ামের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। স্বাস্থ্যের কথা ভাবলে আপনারা ঘিটা নাও দিতে পারেন, আমি ঘিটা দিচ্ছি। খুবই সুন্দর একটা অন্যরকম স্বাদ হবে। ঘি মানেই তো বুঝতেই পাচ্ছেন অন্যরকম স্বাদ। আর স্বাস্থ্যের কথা ভেবে আপনারা এটা ময়দা না দিয়ে শুধু আটাও করতে পারেন, বা কেউ চাইলে আটাটা না দিয়ে শুধু যদি আপনারা ময়দার করতে চান সেটাও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। খুব ভালো করে আমি ময়ামের এটা মিশিয়ে নেব। শুধু তেলও দেয়া যেতে পারে ময়ামে, শুধু আবার ঘিও দেয়া যেতে পারে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুন্দর করে কিন্তু আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব নরম না কিন্তু শক্তও না। আর ঘি ময়াম দিলে কিন্তু বন্ধুরা সারা দিন আপনারা রেখে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, তাও কিন্তু পরোটাটা খুব সুন্দর নরম থাকবে। এইবার হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ময়দা তো মাখা হলো, এবার পুরটা তৈরি করে নেব। পুরের জন্য কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে নিয়েছি সবকিছু কিন্তু আমি ঘষে নিয়েছি। এখানে নিয়েছি ফুলকপি, ফুলকপির জায়গায় আপনারা কিন্তু বাঁধাকপিও নিতে পারেন। এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি ক্যাপসিকাম না, এটা ধনেপাতা। আর এইটা নিয়েছি ক্যাপসিকামটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি খুব ছোট করে বটিতে। আর এটাও তাই, বিনসটাকেও আমি কিন্তু বটিতে খুব ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এটাকেও কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু এখানে আরো কিছু কিছু শীতের সবজি আপনারা অ্যাড করতে পারেন, মূলও দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, যাই দিন না কেন খুব মিহি করে এইভাবে মানে গ্রেট করে দিতে হবে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে এতেও কিন্তু 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়েই করতে পারেন। আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি একটু রাইস ব্র্যান অয়েল 1 টেবিল চামচের মতো। তেল ঘি গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে, আর দিয়ে দেব খুব সামান্য একটু হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে বন্ধুরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি সবার প্রথমে দিয়ে দেব বিনস গুলো, কারণ বিনসটা সিদ্ধ হতে কিন্তু আমার একটু সময় লাগবে। আপনারা যদি পেঁয়াজ দেন সেক্ষেত্রে পেঁয়াজ এতে অ্যাড করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজ দিইনি। আর এর উপরে দিয়ে দেব গাজরগুলো, কারণ বিনস আর গাজরটা কিন্তু আমাদের একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। বিনস আর গাজরের উপরে এবার দিয়ে দেব নুন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
বিনস গাজর কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পরেই এবার আমি ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা কিন্তু আমি একটু ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি। শীতকালে যতই ভালো ফ্রেশ ফুলকপি হোক বন্ধুরা, আমি সবসময় আপনাদের বলে থাকি ওর মধ্যে কিন্তু খুব ছোট ছোট পোকা থাকে। এইভাবে কিন্তু ফুলকপিটাকেও আমি ঘষে নিয়েছি। এই সবজিগুলো যখন নরম হয়ে আসবে এইবার দিয়ে দেব আমি ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকাম তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আপনারা জানেন। ক্যাপসিকামটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে পুরটার মধ্যে, আর স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। ক্যাপসিকামটা আর ঘষে দেওয়া সম্ভব হয়নি, ওটা কিন্তু আমি বটিতেই কেটে দিয়েছি। এর মধ্যে চাইলে আপনারা কিন্তু মটরশুঁটিও দিতে পারেন। মটরশুঁটি দিলে সেই ক্ষেত্রে কিন্তু মটরশুঁটিকে আপনাদের থেতো করে দিতে হবে, কারণ মটরশুঁটি গোটা গোটা থাকবে, ওটা আবার বেলার সময় কিন্তু সমস্যা হবে। এইবারে আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটা আমার বাড়িতে তৈরি করা কসুরি মেথি। যারা আমার মেথি শাক ভাজার রেসিপি দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কি করে এই কসুরি মেথিটা তৈরি করেছি, আর না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। মেথি শাক ভাজার রেসিপির মধ্যে কিন্তু দেয়া আছে। এইবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা সিদ্ধ আলুটা। অবশ্যই আলুটা কিন্তু আপনারা সিদ্ধ করে দেবেন, শুধু কাঁচা আলুটা এখানে ব্যবহার করবেন না। পুরটা কিন্তু যত ভালো করে তৈরি করবেন তত কিন্তু পরোটাটা খেতে ভালো হবে। এখানে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা কিছুটা, ধনে পাতা দিয়েও মিশিয়ে নিলাম। এইবার যেটা দেব হচ্ছে 1 টেবিল চামচ ছাতু। ছাতু যদি না থাকে এক্ষেত্রে আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন। ছাতুটা দিলাম, যেটা একদম যে জলীয় ভাবটা থাকবে সেটা একদম টেনে এটা একদম শুকনো করে দেবে পুরটাকে। খুব ভালো করে হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব। আর দিয়ে দেব আমি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। এখানে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আর চাট মশলা একটু দিতে পারেন। চাট মশলাটা আজকে আমার নেই বলে আমি চাট মশলাটা দিতে পারলাম না। যদি আপনাদের কাছে থাকে একটু চাট মশলা দিয়ে দিতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরোপুরি আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু কিন্তু ভাজা মশলাও দিতে পারেন। আমি কিন্তু আমার ভাজা মশলা আছে, কিন্তু আমি ভাজা মশলা আজকে দিলাম না। আর চাইলে আপনারা এখানে একটু সামান্য চিনিও অ্যাড করতে পারেন। চিনিটা আমার ভালো লাগবে না বলে আমি দিইনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আপনারা দিয়ে দিতে পারেন। পুরটা রেডি করে এইভাবে কিন্তু একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা হতে দিলাম। এইবার আমি ময়দাটা কিন্তু আমার বেশ এতক্ষণে সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি নেচি কেটে নেব। ভালো করে এইভাবে আরেকটু চটকে নিয়ে নেচি কেটে নেব। নেচি কেটে সব কটাকে এইভাবে আমি গোল গোল করে নিয়েছি। এইবার যেটা করব, পুরটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার হাতের সাহায্যে এইভাবে একটা বাটির আকার দিয়ে নেব। এটা তো আপনারা সবাই জানেন বা সবাই পারেন। এর মধ্যে পুর ভরে নেব, একটু বেশি করেই পুর ভরবো। নেচিটা কিন্তু আমি পরোটার নেচি একটু তো বড়ই হয়, আপনারা জানেন। রুটির থেকে সামান্য একটু বড় বড় করেছি। এবার এর ভেতরে পুর দিয়ে দেব। এই পুরটাকে যদি আপনারা আগে থেকে তৈরি করেন, এখন তো শীতকাল, আগের দিন রাতেও করে রাখতে পারেন। যদি তৈরি করা থাকে সকালবেলা কিন্তু এইভাবে ঝটপট আপনারা চাইলে ময়দাটাকেও আপনারা মেখে রাখতে পারেন। সকালবেলা মেখে রেখে দিলে কিন্তু সকালবেলা অফিসের বড়দের লাঞ্চ বক্সেই বলুন বা ছোটদের স্কুল বক্সেই বলুন, ঝটপট করে কিন্তু দিয়ে দিতে পারবেন।
আর শীতকালে যেহেতু এই সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমাদের শীতকালে কিন্তু এটা বানানো বেশি সহজ। আর শীতের সবজি কিন্তু 12 মাসই এখন পাওয়া যায়, কিন্তু শীতকালে যে স্বাদটা, এই স্বাদটা কিন্তু অন্য সময় এই সবজিগুলোতে কিন্তু পাওয়া যায় না। এইভাবে সবগুলোকেই আমি তৈরি করে নেব এক এক করে। সবগুলোতে কিন্তু আমার ভরা হয়ে গেছে। আর পুরোপুরি পুরটাকেও কিন্তু আমি কাজে লাগিয়েছি, যেহেতু কোনো তরকারি এতে লাগবে না, এর ভেতরে যে পুরটা দেয়া রইলো এর সাথেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার চাকি বেলনিতে তেল লাগিয়ে আস্তে আস্তে করে যে দিকটা পুর ভরেছি ওপরে রেখে এইভাবে আস্তে আস্তে কিন্তু একটু পুরটাকে আমি ছড়িয়ে দেব চারপাশে। এইভাবে একটু চ্যাপটা করে নেব দুদিক দিয়ে, তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। করে নিয়ে এবার যে দিকটা পুর ভরেছি সেই দিকটা ওপরে রেখে এইভাবে আস্তে আস্তে করে বেলে নেব। ঠিক এইভাবে একটা বেলা হয়ে গেছে আমার। সেম প্রসেসে আবার একটাও এইভাবে আমি তেল লাগিয়ে হাতে করে আস্তে আস্তে এইভাবে সাইড দিয়ে দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। বেলার প্রসেসটাও আপনাদের একটু শেয়ার করলাম। এবার আস্তে আস্তে বেলনি দিয়ে বেলবো, বেশি চাপ না দিয়ে, খুব হালকা হাতে। পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটাই হবে, যেহেতু পুর আছে ভেতরে। অনেক রকমের পরোটাই তো আপনারা খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ। আর স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। সবগুলোই এভাবে আমি এক এক করে আস্তে আস্তে বেলে নেব। সব একসাথে বেলবো না বন্ধুরা, 3-4টে বেলবো আবার ভাজবো, 3-4টে বেলবো আর ভাজবো। 4 পিস বেলা হয়ে গেছে আমার। গ্যাসে কিন্তু আমি এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে এবার আমি একটা একটা করে পরোটা প্রথমে একটু শুকনো অবস্থায় সেঁকে নেব। দেখুন বন্ধুরা, খুন্তি করে এরম আস্তে আস্তে চেপে চেপে যেই সেঁকছি আমি, সেঁকার সময়ই কিন্তু এটা টোপা হয়ে ফুলে উঠছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। দুপিঠে এইভাবে খুব ভালো করে সেঁকে নিয়ে এরপরে আমি তেলটা দেব। দেখুন পুরো বলের মতো ফুলে গেছে। এটা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও একটা কিন্তু তাওয়াতে দিয়ে দিয়েছি। এইটাও দেখুন কি সুন্দর ফুলে গেছে। খুন্তি করে চারপাশ এইভাবে চেপে চেপে, কিন্তু মোটা তো যেহেতু, দেখুন বন্ধুরা পুরো টোপা হয়ে ফুলে গেছে। খুব অল্প তেল দিয়ে দিয়েও কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারবেন। যেহেতু এইভাবে ফুলে যাচ্ছে, ভেতরে একটু কাঁচা থাকার কোনো ভয় নেই। এই 4টে আমার ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো আমি বেলে ভেজে নেব। সব কটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এইবার কোনো আচার আর সেই সাথে সস এর সাথে পরিবেশন করে দিন। আর লাঞ্চ বক্স বা বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিন, কিংবা ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও পরিবেশন করে দিন। তাহলে আজকের রেসিপি আমার কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লাগলো। অবশ্যই আমাকে একটা ছোট করে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি বন্ধু, রেসিপি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা চটপট তৈরি করে বাড়িতে খেয়ে ফেলুন। আর এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা।